সম্মানিত উপস্থিতি, দেখুন অবাক হতে হয়, আশ্চর্য হতে হয়। জনৈক বক্তা বলছে কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নবিউকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্নই হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। এখানে নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার, মান রব্বুকা। কবরের দ্বিতীয় প্রশ্ন আমার দিনুকা, তুমি কোন দলের লোক। 3 নম্বরের প্রশ্ন আমার নবিউকা। না বা মানে ব্রেকিং নিউজ, না বা মানে সংবাদ শিরোনাম, না বা মানে হেডলাইন্স, সেখান থেকে নবী। নবী মানে মেসেঞ্জার, নবী মানে সাংবাদিক, নবী মানে সংবাদদাতা। কিসের সংবাদ, কিসের নিউজ, নিউজ কি। এনতে নর্থ উত্তর, ইতে ইস্ট পূর্ব, ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম, এসতে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের আসমান জমিনের খবর যিনি দেন তিনি হলেন মেসেঞ্জার, তিনি হলেন সাংবাদিক, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রিল লিডার। কবরের 3 নম্বরের প্রশ্ন ওমান নবিয়ুকা, তোমার দলের নেতাকে, তোমার মেসেঞ্জারকে। ওখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, কবরের 3টা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। আইন মেনেছো কার, দল কোন দল, আর তোমার দলের নেতাকে। আরে অবাক, কিভাবে রাজনৈতিক? বক্তা বলছে কিভাবে রাজনৈতিক। আরে এইভাবে রাজনৈতিক। তোমার রব কে ছিল, রব তো আল্লাহ ছিল, তো আল্লাহর বিধান বাস্তবায়ন করছো, করার জন্য কি তুমি পার্লামেন্টে কোরআন নিয়ে যাওয়ার চাইছো? তুমি কি আমাদের দলের সদস্য হয়েছো? তুমি কি আমাদের কর্মী ছিলা? এরপরে নবী, নবীকে, নবী মানে নাবা, নাবা মানে সংবাদদাতা, বার্তাবাহক। কি সংবাদ তুমি প্রচার করছো? তুমি কি এটা প্রচার করছো আমাদেরকে পার্লামেন্টে যেতে হবে, আমাদেরকে ক্ষমতায় যেতে হবে? তুমি কি এই কাজ করছো? তাহলে এটা কবরের প্রশ্ন রাজনৈতিক। আবার দিন কি, এটাও রাজনীতি। মানে বক্তা যা মুখে আসে তাই বলে, বক্তা যা মুখে আসে তাই বলে। এরকম বক্তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? সম্মানিত উপস্থিতি, এরপরে আবার ওই বক্তারাই একেবারে কান্না কাটির ভিড় জমিয়ে সবার চোখের পানি তুলে, পানি ফেলে দিয়ে আল্লাহুম্মা আমিন, একেবারেই অশ্রু বিসর্জন দিয়ে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করছে। আর জনগণ শুধু কাঁদছে আর কাঁদছে, কাঁদছে আর কাঁদছে, কাঁদছে আর কাঁদছে। হাত তুলে দোয়া করা সম্মিলিত ভাবে যে বেদাত, এটা তো ইবাদতই নয়। এটাতে যে ইবাদত মাটি হয়ে যাবে এটা বক্তা কিন্তু জানে। এটা কে? বক্তা ভালো জানে। তারপরও বক্তা কেন করে? কারণ বক্তার মার্কেটে লক্ষ লক্ষ লোক তখন আর আসবে না। বক্তা যদি দোয়া করা বাদ দেয়, তাকে আর হেলিকপ্টারে করেও কেউ নিয়ে যাবে না, আর তার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোকও হবে না। হক বড় তিতা, হক কি বড়ই তিতা। খুব অবাক হতে হয়। বক্তা আরো বলছে, আল্লাহর কসম করে বক্তা বলছে, আল্লাহর কসম, ফিফা ওয়ার্ল্ড কাপে ইসলামের যে খেদমত হয়েছে 1000 ডক্টর জাকির নায়েক দিয়ে সে খেদমত হয়নি। শোনেননি? শোনেননি বক্তার কথা? শোনেননি? আরে যখন ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল ঘোষণা দিয়েছিল এই কোরআনের বৈজ্ঞানিক ভুল আছে, পৃথিবীতে কোন মায়ের বেটা আছো আমার সঙ্গে ডিবেটে আসো, হুজুর তখন বলেছিল সময় নাই, ব্যস্ত আছি। যখন শ্রী শ্রী রবিশঙ্কর বলল তোমাদের কোরআনে অসঙ্গতি রয়েছে, আমাদের হিন্দুই চূড়ান্ত, আমরাই হচ্ছি সনাতন, চ্যালেঞ্জ গ্রহণ করো, তখন হুজুর গ্রহণ করেনি। হুজুর তখন গ্রহণ করেনি। আর একটা মানুষ ডাক্তার জাকির নায়েক চ্যালেঞ্জ গ্রহণ করলেন, গ্রহণ করে দিয়ে তাদেরকে ভুলণ্ঠিত করে দিলেন। হাজার নয়, লাখ নয়, কোটির উপরে মুসলমান হয়েছে তার দাওয়াতে, তার খেদমতে। আমার মতো হাজারো ব্যক্তি আকীদা পরিবর্তন করে বিশুদ্ধ আকীদা পেয়েছে তার দাওয়াতে। আর সেই ব্যক্তির কথা বলছে যে ফিফা ওয়ার্ল্ড কাপে নাকি কাতার
উপকারে যেটা করেছিল ওটা থেকে মুসলমানদের যত উপকার হয়েছে 1000 জাকির নায়ক নাকি সেটা পারবে না। এটা দিয়ে বক্তা কি বোঝাতে চাচ্ছে? বক্তা ইনডাইরেক্টলি মনে হয় বোঝাতে চাচ্ছে যে ডক্টর জাকির নায়কের আকীদা গ্রহণ করার দরকার নাই, কারণ ডক্টর জাকির নায়ক তো আহলে হাদিস। অথচ দেখুন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বৃষ্টি প্রার্থনার সালাত, কুনুতে নাজেলা, কুনুতে বিতির, এই 3টা পদ্ধতি ব্যতীত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন সম্মিলিত মুনাজাত করেননি। আরে সহিহ হাদিস তো নেই, সহিহ হাদিস তো নেই, একটা জয়ীফ সনদও প্রমাণিত নয় যে হাত তুলে সম্মিলিত মুনাজাত করা যায়। এই যখন মাহফিলের চিত্র, তখন এই মাহফিল থেকে আমরা কি আর আশা করতে পারি? তাই তো সমাজের পরিবর্তন লক্ষ্য করা যায় না। যাক, যা বলছিলাম, প্রথমে আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম, সূরা মুহাম্মদ এর 19 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম, তোমরা আগে জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা কি জানাটা সব ফরজের বড় ফরজ হচ্ছে এটা। এটাই আপনাকে প্রথম জানতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাবুদ নেই। এবার দেখুন, এই বাংলার মাটিতে আল্লাহকে ভাগ করা হয়েছে। এক দল নিয়েছে নিরাকার আল্লাহকে, আর এক দল নিয়েছে সাকার আল্লাহকে। অর্থাৎ এক দলের আল্লাহর আকার আছে, আর এক দলের আল্লাহর কোনো আকার নাই। এক দলের আল্লাহ আরশে আজিমে, আর এক দলের আল্লাহ কুলুবুল মুমিন আরশুল্লাহ, কলবে কলবে আল্লাহ। আল্লাহতে গন্ডগোল। দেখুন কেন সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতমের নেকি হয়? কেন হয়? কারণ এটাতে আল্লাহর পরিচয় দেওয়া আছে। কেন? একদিন জনৈক ব্যক্তি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ ওয়াহাদুন সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাক্য যখন বললেন, আবু দাউদের 1493 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ইসমে আজম সহকারে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার দোয়া কবুল করবেনই করবেন, ইসমে আজম আছে তাই। একদা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা তিরমিজির 2897 নম্বর হাদিস, একদা আবু হুরায়রা থেকে বর্ণিত, একদা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পরে বললেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কেন হয়ে গেল? সূরা ইখলাস পড়লেই জান্নাত ওয়াজিব, বিষয়টি এমন নয়। ওটা বুঝে, আল্লাহকে চিনে, আল্লাহর মান শানকে যথাযথ মূল্যায়ন করার কারণেই মূলত সে এই নেকি অর্জন করেছে, এমনিতেই নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন আমাদেরকে এই আল্লাহকে চিনতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব এনেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আপনাকে কথা বলার পূর্বে, আপনাকে কোনো কাজ করার পূর্বে আগে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন ছাড়া আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কারণ আপনি জানেন নামাজ পড়লেই নেকি, তাই তো? সিজদা দিলে নেকি জানি আমরা। এই সিজদা যদি বড় দরগায় গিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? হ্যাঁ, এই সিজদা যদি আটরশিতে গিয়ে দেওয়া হয়, মাঝবান্ডারিতে গিয়ে দেওয়া হয়, ফুলতলিতে গিয়ে দেওয়া হয়, সরমনায় গিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? এই জন্য সিজদা দেওয়ার পূর্বেও আমাকে জানতে হবে যে আমি কাকে সিজদা দিচ্ছি, কার জন্য সিজদা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, দেখুন তাওহীদ 3 প্রকার।
এই 3 প্রকারের ইলম অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তাকে শিক্ষিত হতে হবে বিষয়টি এমন নয়। মুসলিম হলেই তাকে এই 3টি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। এই 3টি বিষয়ে জ্ঞান অর্জন ছাড়া তার মুসলমানি টেকে না, তার মুসলমানি টেকে না। এক, তাওহীদে রুবুবিয়্যাহ, প্রতিপালক হিসাবে, রিজিক দাতা হিসাবে আল্লাহ রব্বুল আলামিনকে চেনা। রিজিক দাতা এবং প্রতিপালককে বলেন তো আল্লাহ। এই কথা কিন্তু রাসূলের দাদা নাম কি? হ্যাঁ, আব্দুল মুত্তালিব, সে নিজেও জানতো। ওই যে ঘটনা সূরা ফিলের, যখন সব ধরে নিয়ে গেল তখন সে আব্রাহার সঙ্গে বাহাস করতেছে। আব্রাহাকে গিয়ে বলছে, আব্রাহা আমি আমার উট নিতে এসেছি। তখন বলছে, তুমি নাকি খুব শক্তিশালী পুরুষ, তুমি কেন উট নিতে এলে? তুমি না আমার সঙ্গে যুদ্ধ করবে? তখন বলছে যে না, আমি তো যুদ্ধ করতে আসিনি। তখন বলছে যে তোমার কাবা তো আমি নিয়ে যাব, তোমার কাবাকে উদ্ধার করবে। তখন বললেন, কাবার মালিক কাবাকে উদ্ধার করবে, কাবার মালিক কাবাকে উদ্ধার করবে, আমি উদ্ধার করব না। ঈমান দেখেন, বদরের যুদ্ধে যাচ্ছে, কাবা ঘরের গিলাফ ধরে, এরকম গিলাফ ধরে কাঁদছে আবু জাহল। আল্লাহুম্মা ইন কানা আলা মুহাম্মদ হাক্কান ফানসুরহুম ওয়া ইন কুননা আলা হাক্কান ফানসুরনা। হে আল্লাহ, মুহাম্মদ যদি হকের উপর থাকে ওকে বিজয়ী করো, আর আমি আবু জাহল যদি হকের উপরে থাকে তাহলে আমাকে বিজয়ী করো। ও বলেন তো কার কাছে যাচ্ছে? আল্লাহর কাছে যাচ্ছে। এবার বলেন তো, শনিবারের দিনে সিনগগে কেন যায় ইহুদিরা? আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে উপাসনা করতে। রবিবারে গির্জায় কেন যায় খ্রিস্টানরা? ঈশ্বরের কাছে উপাসনা করতে। হিন্দুরা কেন প্যাগোডায় যায়, গির্জায় যায়? মন্দিরে যায় কেন হিন্দুরা? প্যাগোডায় কেন যায় বৌদ্ধরা? ওরাও মূলত তাওহীদের রুবুবিয়াত, মানে রব যে আল্লাহ, এটা স্বীকার করে। যদি বিপদে পড়ে কয় আল্লাহ বিচার করবে। আপনি যদি হিন্দুর কাছ থেকে যদি মাছ নিয়ে নেন, টাকা না দেন, ওর ভগবান বিচার করবে, হোক যা। ভগবান দেখায় কোথায় বলেন? উপরে দেখায় এবং বলবে বিচার করবে। মূলত রুবুবিয়াতটা সবাই মানে। তাওহীদে আসমা ও সিফাত, এই ব্যাপারে অন্যান্য ধর্মের তো আপত্তি আছে, আছে আমাদের হুজুরদেরও অ্যালার্জি। কি অ্যালার্জি হুজুরদের? হুজুর বলছে যে, কি বলেন, আল্লাহকে আল্লাহ বলতে হবে কেন, খোদা বললে হয় না? অথচ আল্লাহ বলছেন সূরা তাহা 20 নম্বর এর 14 নম্বর আয়াতে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ। আল্লাহ শব্দের কোনো অল্টার করা যায় না, আল্লাহ শব্দের কোনো বিপরীত লিঙ্গ করা যায় না। দেখুন, আল্লাহ তার নিজের নাম বলছে, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ, কিন্তু আমাদের হুজুররা বলছে যে খোদা খোদা খোদা। এরপরে দেখুন, মহান আল্লাহ বলছেন সূরা আরাফ এর 180 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহর সুন্দর নাম রয়েছে, আল্লাহর আকার আকৃতি রয়েছে। কিন্তু আমাদের বর্তমান যুগের অধিকাংশ মুসল্লি জানে না যে আল্লাহর আকার আছে। অধিকাংশরই ধারণা আল্লাহ নিরাকার, অধিকাংশরই ধারণা আল্লাহ কলবে কলবে থাকেন। আবার অধিকাংশ মানুষই বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। কোরআনে এতগুলো আয়াত পড়ে আছে, হাদিসে বিদ্যমান, এরপরেও আমরা সেখান থেকে ইলম নেই না। এবার যদি বলি, বলেন তো আপনারা কোরআন মাজিদের সিজদার আয়াত কয়টা? বলেন, সবাই বলেন, জোর হলো না। কেউ বলছে 14টা, দুই একজন বলতেছে 15টা। এর কোনটা হবে বলেন? কোনদিন কি আমরা কোরআন থেকে বের করার চেষ্টা করেছি? দাদার আমল থেকে চলে আসছে যে কোরআনের সিজদার আয়াত 14টা, আজকে আপনি 14টাই বলছেন। তো কোরআন মাজিদ খুললেই তো পাওয়া যায়, পড়তেও তো পাওয়া যায়, একটু দেখি না কি বলে। তো কোরআন মাজিদে তো 15টা বিদ্যমান।
তো কেন আমরা 14টা বলছি? আচ্ছা, প্রশ্ন যদি করি, বলেন তো এই কোরআনটার অনুবাদ আপনারা পড়েছেন A to Z, এ কয়জন একটু হাত তোলেন? কয়জন একটু হাত তোলেন? মাত্র এই কয়টা হাত, বাকিদের হাত নাই। আরে আল্লাহর পক্ষ থেকে যেটা মেসেজ, এটা যদি অনুবাদ আমি একবার না পড়ি, তো হুজুর বলে গেছে আল্লাহ নিরাকার, আমি প্রমাণ দেব কি করে আল্লাহর আকার আছে? হুজুর বলেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমি প্রমাণ দিব করে আল্লাহ আসমানে আছেন? প্রমাণ দেওয়ার তো সুযোগ নেই, আমি তো পড়ি না। কোরআন মাজিদের আয়াত সংখ্যা কয়টি? ওই 6636টি চলতেছে 90, 100, 200, 500 বছর থেকে। অথচ কোরআনটা শুরু করে যদি শেষ পর্যন্ত কাউন্টিং করি, তাহলে কিন্তু আমার উত্তর মিলে যায়, কিন্তু কোনোদিন আমার এই সুযোগটা নসিবে জোটেনি। এই জন্যই বললাম যে হুজুর বলে যায় তার মতো করে, আর আমরা শুনে যাই, আমলে নেই না, এই জন্য আমাদের পরিবর্তন হয় না। এবারে 3 নাম্বার, তাওহীদ উলুহিয়্যাত তথা তাওহীদ ইবাদত। মহান আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। মর্মে সূরা জারিয়া 51 নম্বর সূরা এর 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানব ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন কথা হচ্ছে, ইবাদত আল্লাহর না হয়ে যদি অন্য কারো হয় কি হবে? শিরক হলে কি হবে? দেখুন কি হবে। মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 205 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। কি করবেন? জাহান্নাম উদ্বোধন করবেন। মজার ব্যাপার, এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে একদা একজন বললেন, আপনি আমাকে এমন একটা হাদিস বলুন যে হাদিসটি সরাসরি আপনি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন, আর আমাকে সেটা আপনি সেভাবেই বিবরণ দেবেন। কথা শুনেই আবু হুরায়রার মাথা ঘুরে গেল। তিনি বলছেন, হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিস বলবো। বলেই তিনি বেহুশ, হুশ নাই তার। আবার একটু পরে তার হুশ ফিরে আসলো। এবার বলল প্রশ্নকারীকে যে আমি প্রশ্নকারী, ঠিক আছে তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে আমি সেই প্রশ্নের তোমাকে উত্তর দিচ্ছি। বলে আবারও বেহুশ, আবারও তার হুশ নাই। ফিট লেগে গেল। তৃতীয়বার আবারও ফিট লেগে গেল। কেন তিনি পর পর 3 বার ফিট লাগলেন? যে আবু হুরায়রা হাফেজুল হাদিস, সবচেয়ে বেশি হাদিস তার জানা ছিল, যার জন্য আল্লাহর রাসূল নিজে দোয়া করেছেন। এত প্রখর মেধাবী সাহাবী, তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, ব্যাপার কি? এবার বলছেন, শোনো আমি তোমাকে হাদিস বলছি যা আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে সরাসরি শুনেছি। জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর ব্যক্তি দ্বারা। 1 নম্বরে শহীদ, যে ব্যক্তি প্রাণপণে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে তার জীবনটা বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাকে ডেকে বলবেন, বলো তো তুমি কি হয়েছে তোমার? তখন সে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, আর আমি শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছি। তখন আল্লাহ বলবে, তুমি মিথ্যা কথা বলছো, জনগণ যেন জানে তুমি বীর, তাই তুমি শহীদ হয়েছো, যুদ্ধ করেছো। দ্বিতীয় ডাকা হবে আলেম ব্যক্তিকে, যেটা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ইন্টেনশন, কারণ তিনি একজন আলেম মানুষ। একজন কারি আলেমকে ডাকা হবে, বলা হবে, ব্যাপার কি, তোমার কি অবস্থা? তুমি তো আলেম ছিলে, তুমি তো কারি ছিলে, তুমি তোমার নেয়ামতের কি শুকর আদা করেছো? তখন বলবে যে আমি এই করেছি। তখন বলবে, না তুমি তো জনগণের সুনাম করানোর জন্য কাজ করেছো। তৃতীয় ব্যক্তিকে ডাকা হবে, তুমি তো দানবীর ছিলে, বিভিন্ন মাহফিলে প্রকাশ্যে 20,000 30,000 দিয়েছো, মসজিদ হলেই তুমি 1 লাখ দিয়েছো, তুমি টাকা দিয়েছো আর টাকা দিয়েছো, ব্যাপার কি? আল্লাহ এগুলো তো তোমার সন্তোষের জন্যই করেছি। না, তোমাকে যেন দানবীর বলা হয় এজন্য তুমি করেছো। এখন তুমি তোমার প্রাপ্য দুনিয়াতে পেয়ে গেছো, এখন তুমি তোমার ঠিকানায় চলে যাও। কোথায় যাবে বলেন তো? কেন যাবে? এটা কি? শিরক।
এটা আল্লাহর জন্য হয়নি। আল্লাহর জন্য না হওয়ার কারণে এটা গ্রহণীয় হয়নি। এই জন্য তাওহীদ ও উলুহিয়াত, ইবাদত হতে হবে কার জন্য বলেন তো? শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এবার দেখুন মুসলিমের একটি হাদিস, প্রথম খণ্ডের 118 নম্বরে এসেছে হাদিসটি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবিহু রাজুলুন মুমিন ওয়া ইয়ামসি কাফির। একটা ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় আর সন্ধ্যা করবে কাফের অবস্থায়।